দেহরাদুন যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু। আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। এখানে দেখো আমি আমার বাতটাকে কিন্তু নিজের মতন করে বিছিয়ে নিচ্ছি, মানে এটা আমার না, অবশ্য এটা সঞ্জয়ের, আমার হাজবেন্ডের। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরানী মিতার এই ব্লগে। আর আগের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে আমি যাচ্ছি দেহরাদুন, আর এখানে আছে ছেলে আর তার সাথে হাজবেন্ড আর আমি। চলে আসছে মিডল বাঙ্কে, আর আমার শোয়ার জায়গা হচ্ছে এই যে নিচে। তো আমরা তো এখন রেডি দুপুরে খাওয়া দাওয়ার জন্য নিয়েছিলাম বাড়ি থেকে, যেটা লুচি তরকারি, জানোই তোমরা, তো সেটাই খাওয়া হয়েছে। আর সেটা খাওয়ার পরে এখন একটু শুয়ে রেস্ট করবো, যাক এতদিনের যে বলে না ক্লান্তি আর কি। দুপুর কাটিয়ে বিকেল হয়ে গেছে। ছেলে এখানে দেখো বসে গেছে মানে স্টেশন দেখার জন্য। তো প্রায় এখন 7টা থেকে 8টা বাজে। আর এখানে না পাটনা স্টেশনে ঢুকছি আমরা। পাটনা স্টেশনে বেশ ভিড় হয় কিন্তু এইখানে যাওয়ার পথে। ছেলে থেকে থেকেই মানে মাঝে মাঝে একটু ফোন দেখছে, মাঝে মাঝে একটু বাইরে দেখছে। রুটি, মিক্স ভেজ, ডাল, পনির আর রাইস আর স্যালাড। তো এখন খাবি? তুই আগে খাবি এটা? এখন নমক আর নুন আর আচার। এইখানে দেখো আমাদের ডিনার কিন্তু চলে এসছে। আর ডিনারটা দেখে কিন্তু দারুণ এক্সাইটিং লাগছে, গরম গরম খাওয়া। 7টার সময় বাড়িতে তো কখনো খাই না, তবে এইখানে আজকে খেতে হচ্ছে, তাই তো? চলো খাও। তো 7:30 বাজে, কোনো সময় বাড়িতে তো এত তাড়াতাড়ি খাওয়া হয় না, তবে খাওয়াটা এখন গরম গরম এসছে। আর সেই জন্য ভাবছি যে খেয়েই নেই আর কি। আর অনেকটা এখনো বাকি আছে, যাই হোক এখন তো চলতেই থাকতে হবে, কালকে সেই রাত্রেবেলা পৌঁছবো। তো চলো, আরেকজন কোথায় বসে খাচ্ছে তোমাদেরকে একবার দেখাই। দাঁড়াও, কেসা মজা আর রায়। এদিকে এদিকে তাকাও, মজা আর রায়? টেস্টি? আহা, হ্যাঁ খাচ্ছি আমি। দাঁড়াও, রুটি আর পনির, আলু, মটরশুঁটি দিয়ে বানানো তরকারি। দারুণ কিন্তু। চা খাবো আবার? বাবা, আচ্ছা ঠিক আছে। তাদের তো জানোই চোখের খিদে, আমাকে খেতে দেখে ও বলছে আমাকেও তাহলে একটু খাইয়ে দেয়। তবে খাওয়াটা কিন্তু সত্যিই দারুণ ছিল। তার মধ্যে কিন্তু ছিল অনেক কিছু, যেরকম ছিল স্যালাড আর আচার। এগুলো তো আমি খুব খেতে ভালোবাসি, আর ছেলেও কিন্তু সেগুলো খেতে ভালোবাসে। এই দেখো একে অপরকে দেখিয়ে দেখিয়ে আমরা কিন্তু স্যালাড খাচ্ছি এইখানে, মানে আমি সঞ্জয়কে দেখাচ্ছিলাম আর কি। সঞ্জয় খানা খা রহে হে। তো আমাদের এখানে রাতের ডিনার কিন্তু সারা। আর দেখতেই পাচ্ছ ছেলের জন্য আমি ওর বিছানাটা তৈরি করে দিচ্ছি। আমার মনে হয় বাচ্চাদের জন্য কিন্তু মিডিল বাঙ্ক বা লোয়ার মানে আপার বাঙ্ক হলে ভালো হয়, কারণ সাইড দিয়ে গার্ড দেওয়া থাকে। আর দেখতে দেখতে প্রায় কিন্তু রাত ভালোই হয়ে গেছে। আমরা এখন আছি বিহারের একটা স্টেশন, যার নাম হচ্ছে ঝাঝা। যদিও স্টেশনটা আমি কোনোদিনও জানি না, তবে জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। এখানে একটা সুন্দর একটা আমার পিছনে টি স্টল আছে। দারুণ একটা ছোট্ট একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, 10-15 মিনিট হলো। তো একটু চা খেলাম, কফি খেলাম। এই বাবা, ট্রেনের কিন্তু বপ দিচ্ছে। চলো, রাত যতই হোক না কেন, যেই স্টেশনেই ট্রেন দাঁড়া ছিল সেখান থেকে কিন্তু কিছু কিছু লোক উঠছিল, আবার কিছু লোক নামছিল। এই করতে করতে রাত পার হয়ে গেছে সকাল কিন্তু। তো সকাল সকাল সঞ্জয় বলছি কিছু খেতে দাও, তাই প্রথমেই ওকে দিয়ে দিলাম বিস্কিট। আর আমি এটা বিস্কিটটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, ডাইজেস্টিভ বিস্কিট ছিল। ছেলেকেও দিলাম একটা। ও অবশ্য ডাইজেস্টিভ বিস্কিট খেতে বেশি একটা ভালোবাসে না। আর দেখো ওর কিন্তু বাদরামি চলেই যাচ্ছে, বাড়ি হোক বা ট্রেন, মানে যেখানেই হোক না কেন ওদের কিন্তু বাদরামির কোনো শেষ নেই। এখানে ঝুলছে, ওখানে ঝুলছে, মানে যা ইচ্ছা করছে। তো এই দেখো সকালবেলা ঠান্ডার মধ্যে একদম বসে কিন্তু বাইরের ওয়েদারের মজা নিচ্ছি, আর তার সাথে খাচ্ছি বিস্কিট। আমার এই সাইড লোয়ারের সিটটা না দারুণ লেগেছে। আর এখান থেকে এত সুন্দর দেখাচ্ছিল। দেখতে দেখতে আমরা বারাণসী মানে বেনারস পৌঁছে গেছি। আর সেইখানে স্টেশনে দেখো প্রায় তখন সকাল কটা বাজে, 8টা কি 9টা বাজে। সাথে সাথে একটু চায়েও চুমুক দিয়ে নিলাম। ঠান্ডার সকালে একটু চায়ে চুমুক না দিলে কি হয় নাকি বলো, মজাটাই আলাদা। আবার চলছে ট্রেন চলছে, আমরাও চলছি। আমাদের এখনো কিন্তু অনেকটা রাস্তা বাকি, মানে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। এরপরেই ছিল লখনৌ স্টেশন। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি পার করে আর কি। তারপরে ব্রাশ করে নিয়ে আমি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট বানাতে। আর এখানেও কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে ছাড়ছি না। দেখো বাড়ি থেকে নিয়েছিলাম পাউরুটি, শসা, চিলি ফ্লেক্স, অরিগানো, আর তার সাথে কিন্তু ছিল সস আর একটু মেয়োনিজও ছিল। সবটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। যেখানেই যাই না কেন বলে না, মানে একটু নিজের খাওয়ার টাচ আপ তো থাকতেই হবে। এটা একটা খুব ভালো বেশ আর কি। তবে স্যান্ডউইচটা সত্যি খুব ভালো হয়েছিল। ট্রেনে যাবে যখন এই সমস্ত টুকটাক খাবার কিন্তু অবশ্যই নিয়ে যাওয়া উচিত, বিশেষ করে যদি বাচ্চা থাকে সাথে। তো সবাই সবার মতন জ্বলছিল।
বাইরেটা দেখতে এত সুন্দর ছিল, কিন্তু আমি মাঝখানে অবশ্য ঘুমিয়েই নিলাম, কারণ কতক্ষণ আর বসে থাকবো আর কি। ছেলে কিন্তু তবে ঘুমাচ্ছে না কিছুতেই, কারণ ওর খুব এক্সাইটমেন্ট, প্রথমবার দেরাদুন যাচ্ছে বলে কথা। আর ওর এক্সাইটমেন্ট দেখে আমার অবশ্য খুব ভালো লাগছিল। রাস্তায় যত যাচ্ছিলাম না, এত সুন্দর সুন্দর দৃশ্য, কিছু কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে রেখেছি, যেটা কিনা পরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। We all set to go, ready? পুরো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এবার নামবো। ফাইনালি আমরা চলে এসেছি কোথায়? দেরাদুন। হ্যাঁ না, আর একটা স্টপেজ বাকি শুধু, তাই আগে সুটকেস গুলোকে বের করবো। এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি ছেলেকে বলছি আমার কিন্তু দারুণ ঠান্ডা লাগছে। এত কিছু চাপিয়েও কিন্তু ঠান্ডা মানে কমছেই না আর কি। এখানে ব্যাগপত্র সব বের করে নিয়েছি, ঢুকছি আমরা দেরাদুন স্টেশনে। ফাইনালি 6:30 বাজে, আর এই দেখো দেরাদুন স্টেশনটা বাইরে থেকে এরকম, মানে স্টেশনের ভেতরে ঢুকছি জাস্ট আমরা। সেখানে কিন্তু আরো অনেক ট্রেনই দাঁড়িয়েছিল। ব্যাগপত্র নিয়ে নেমে গেছি আমি স্টেশনে, আর এই সাথে আমার সাথে সাথে অবশ্য ছেলেও আছে। সঞ্জয় অবশ্য আগেই নেমে গেছিল, ও ছেলেও কিন্তু ওর সাথেই ছিল আর কি। তো দেখো ব্যাগপত্র নিয়ে ফাইনালি চলে এসেছি দেরাদুন। চলো তো দেরাদুনে কিন্তু আমাদের এখনো অনেক অনেক কিছু করা আছে। তো চলো দেখি নেক্সট 3 days আমরা কিভাবে দেরাদুনে এনজয় করি। লেটস গো। উই আর ইন টু চলে এসেছি দেরাদুন। পিছনে দেখতে পাচ্ছ আমার দেরাদুন স্টেশন, আর এখানে তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই ভালো করে। দেখো দেরাদুন দেখতে পাচ্ছ, সামনেই লেখা আছে, আর এইখানে লেখা আছে ইংলিশে দেরাদুন। আর এটা বলছিলাম না, এই যে ফ্ল্যাগটা, দারুণ একটা বড় ফ্ল্যাগ। স্টেশন থেকে বেরিয়ে আমি বসে গেছি বাসে, আর এখানে স্পেশাল বাস হচ্ছে এটা, এসি বাস, আর সেটা করেই আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের জায়গায়। আর এখানে দেখো, এখানে ছিল রয়্যাল হোটেল, এখানে এসেছিলাম আমি কিছু খাবার দাবার কিনতে। তো এখানের মিষ্টি কিন্তু দারুণ নাম করা, তার জন্য আমি চলে এসেছি এখানে মিষ্টি কিনতে কিছু। আর মিষ্টির দোকান মানেই বুঝতেই পারছো, বিশেষ করে আমি তো মিষ্টি খেতে দারুণ ভালোবাসি, তাই এখান থেকে বিভিন্ন রকমের মধ্যে কিছু মিষ্টি নিয়ে নিলাম, যেটা কিনা পরে খেতে কিন্তু আমাদের কাজে লাগবে। তো ঝটপট করে এটা নিয়ে নিলাম এখান থেকে। আর সেই কাকুটাও কিন্তু দারুণ ভালো ছিল, এখানে লোকজনরা সবাই খুব ভালো ছিল। আর সেটা নিয়েই চললাম আমি আবার এই যে হোটেলের দিকে। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওঠা আর নামা একটা মানে বিশাল বড় টাস্ক। মনে হচ্ছিল আমি বাড়িতে 7 তলার ওপরে যেরকম উঠি আর নামি ঠিক সেরকম। তা যতবারই আমি বারবার করে হোটেল থেকে নামছিলাম, পরে কিন্তু আমাদের উঠতে এই অবস্থা। চলো আবার নতুন ব্লগে দেখাবে, আজকে টাটা।